ফ্রেন্ডস, সিভি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো এবং যারা 2025 সালে থার্ড সেমেস্টারে এবারে উঠবে, তোমাদের ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা হবে শুরু। দেখো, ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা মোটামুটি ভাবে আমি জানি না তোমাদের সিলেবাস কি আছে। যদি 10, 12, 13 তারিখের মধ্যে যদি হয়ে যায়, তাহলে আমি বলবো 15, 16 তারিখ থেকে থার্ড সেমেস্টারের পড়া শুরু করে দাও। আমাদের এই ইনস্টিটিউটেও আমরা কিন্তু চেষ্টা করছি জুন মাস থেকেই, মিড অফ জুন থেকেই থার্ড সেমেস্টারের পড়া শুরু করে দেওয়ার। সেক্ষেত্রে আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে যেহেতু ক্লাস হয়, সেটা হাফ মান্থ ফিস দিয়ে পেমেন্ট করে ক্লাস করতে হবে। দেখো, থার্ড সেমেস্টারে কিন্তু খুব ভাইটাল পেপার আছে, নাম্বার অফ পেপার অনেক বেশি। দুটো বোধহয় ইলেকটিভ আছে, সেটা কলেজ কি দেবে তার উপর ডিপেন্ড করছে। প্লাস তোমাদের 3টে কম্পালসারি পেপার আছে, টোটাল 5টা পেপার আছে। এখন ব্যাপারটা হচ্ছে, কম্পালসারি পেপারের মধ্যে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউএমএল আছে। এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর ইউএমএল এটা কিন্তু আবার দুটো সাবজেক্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো আছেই, প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনও আছে। অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটাও কিন্তু একটা আলাদা সাবজেক্ট, সেটাও কিন্তু এর ভেতরে আছে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা কিন্তু মুখস্থ করার জায়গা নেই, এখানে কিন্তু প্রোগ্রাম আছে, টেস্টিং স্ট্র্যাটেজি বানাতে দেয়, ডিজাইন সফটওয়্যার ডিজাইন টেকনিকের মধ্যে অনেক ড্রয়িং আছে, সেগুলো আমাদের করতে দেয়। এসডিএল এলসি লাইফ সাইকেলগুলোকে আমাদের ডিজাইন করতে হয়, এসআরএস ডিজাইন করতে দেয়, যেগুলো পুরো কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন। ঠিক আছে, টেস্টিংয়ের জন্য অনেক রকম, যেমন সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বের করতে দেয়, কন্ট্রোল ফ্লো গ্রাফ তৈরি করতে দেয়। তো প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য অনেক টুলস আছে, কস্ট এস্টিমেশনের জন্য অনেক ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে, তো এগুলো কিন্তু শিখতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তোমাকে দেখেই মনে হবে যে ও থিওরি আছে, মুখস্থ করে চলে যাই, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। প্লাস আবার অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনটাও আছে, তো অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনটাও কিন্তু এর মধ্যে কিন্তু আছে, সেটা হচ্ছে ইউএমএল দিয়ে আছে, সেটাও কিন্তু পার্টিকুলার ড্রয়িং বেসড, অনেকগুলো ড্রয়িং আছে আমাদের। আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, যারা ডেটা স্ট্রাকচার ভালো করে পড়া থাকবে তাদের সুবিধা হবে, কারণ এখানে কিন্তু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা বেশি, রেকারেন্স রিলেশন দিয়ে, ব্যাক সাবস্টিটিউশন মেথড দিয়ে, কিন্তু এখানে কিন্তু মাস্টার থিওরেম দিয়ে কিন্তু আমাদের অ্যালগোরিদমগুলো টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিসটাই বেশি আছে, এবং এখানে এক্সট্রা আরও আমাদের অ্যালগোরিদম আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু মুখস্থ করে কিছুই হবে না, এটা পুরো বুঝে পড়তে হবে, ম্যাথামেটিক্যাল পেপার এটা। তো এটা গেল। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ওই এআই যেটা উঠেছে ওটার সঙ্গে সম্পর্ক নেই। ওটা হচ্ছে একটা, তুমি টুলস, একটা অ্যাপ কিভাবে চালাতে হয় সেটা শিখে নিচ্ছ। এআই যেটা আমাদের সেমেস্টারে আছে, এটা কিন্তু সায়েন্স, এর মধ্যে পুরোটাই অ্যালগোরিদম। এবার অ্যালগোরিদম এবার তোমরা বুঝতেই পারছো যে অ্যালগোরিদম কি হতে পারে। সেই জন্য কিন্তু এখানেও কিন্তু মুখস্থ করার কোনো জায়গা নেই। সেই জন্যই তোমাদেরকে বললাম, এটাতে কিছু মনে করো না, কেননা এটা দেখো, সাবজেক্টের আমি কমপ্লেক্সিটি লেভেলগুলো আগে থেকে বলে দিচ্ছি যাতে তোমরা অ্যাওয়ার হও, এবং আগে থেকে আমি নোটিফিকেশনটা দিচ্ছি যাতে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছায়, এবং যারা টিউশন নিতে আগ্রহী তাদের তাহলে যোগাযোগটা যেন করতে পারে। আর আমাদের কাছেই যে আসতে হবে সেটাও আমি বলছি না, কোনো না কোনো টিচারের তোমরা হেল্প নাও। আর এটা বলার একটাই কারণ হচ্ছে, এখন কিন্তু কোনো সাজেশন হবে না, নো সাজেশন এবং নো মার্সি। ঠিকঠাক অ্যান্সার লিখে আসতে হবে, টু দি পয়েন্ট লিখে আসতে হবে, উল্টোপাল্টা লিখলে কিন্তু হবে না। আর একটা ব্যাপার হচ্ছে, এখন প্রেডিকশনও করা যাবে না যে কোথা থেকে কোয়েশ্চেন আসবে, পুরো সিলেবাসটাই পড়ে যেতে হবে। এবার কটা স্টুডেন্ট পুরো সিলেবাস পড়ে যাচ্ছে, পরীক্ষা 2 মাস আগে, 3 মাস আগে যারা আমাদের এনকোয়ারি করছে আমরা দেখছি, তো 1 মাস আগে এনকোয়ারি করে আমাকে বলছে যে স্যার পড়াবেন। তো এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু কোনো লাভ হবে না। সেই জন্যই আমি বলছি, থার্ড সেম কিন্তু এটাই তোমাদের ফাইনাল সাবজেক্ট এখানে রয়েছে, তারপরে ফোর্থ সেমটা প্রজেক্ট বেসড। থার্ড সেম কিন্তু খুব ভাইটাল, থার্ড সেমে কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে। কোনোভাবে যদি থার্ড সেমে সাপ্লি চলে আসে, প্লেসমেন্ট আর বসতে পারবে না, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।